মা স্কুলে যাচ্ছে সকাল 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 মা স্কুলে যাচ্ছে স্কুলে সামনে স্কুলে যাচ্ছে স্কুল বাবা এই নোংরা নোংরা বাবা নোংরা তো মায়ের সাথে আমিও গেছিলাম একটু আজকে কিষান স্কুলে তো দেখলাম স্কুলে গিয়ে কি 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 করতে পারে কিষান তো স্কুলে গিয়েও তো শান্ত থাকে না সারাক্ষণ দৌড়ে বেড়ায় আর যে কটা বাচ্চা ওরকম ওর মতন ছোটাছুটি করে তো সেই বাচ্চাগুলোর সাথে ওর হচ্ছে বন্ধুত্ব আমাদের আশপাশে যাদের বাড়িতে বাড়িতে যায় মানে বোন আছে কেউ পিসি আছে কেউ তো তাদের সাথে খেলাধুলো করে বাড়িতে থাকলে তাদের সাথে কথাই বলে না স্কুলে গিয়ে তাদের সাথে কোনো কথাই বলে না স্কুলে গিয়ে গিয়ে অন্য পাড়ার সব বাচ্চারা যেগুলো খুব দুরন্ত সেই বাচ্চাগুলোর সাথে ওর বন্ধুত্ব গিয়ে ওই নিয়ে ছুটাছুটি করতে থাকে সারাক্ষণ তো যাই হোক দেখলাম দেখে আর কি করবো বলে আসলাম শুনলে ভালো না শুনলে আরো আর যাই হোক স্কুল আজকে আমাদের মিস্ত্রি আসেনি তো চা প্রতিদিন একটু একটু খেতে খেতে না একটু নেশা টাইপের হয়ে গেছে নাকি জানি না তো কালকে একটা কফি প্যাকেট এনেছি শখ করে মানে দোকানে দেখলাম তো ইচ্ছা হলো চলো বেশ কফি খাওয়া যাবে তো দুধ তো বেশ ভালোই আছে অনেকটা তো চাই একটু কফি বানাই আর ব্রেড আছে ব্রেড একটু টোস্ট বানিয়ে তো এইভাবে ঢেকে ঢেকে গেছে একটু দুধ বেশ অনেকটা দুধ রয়েছে কফি একটু মিষ্টি মিষ্টি না হলে বেশ ভালো লাগে একটু মিষ্টিটা একটু দেবো ভাবছি আমার যতদূর মনে হয় বানাই তো নি আমি তবে আমার যতদূর মনে হয় কফিতে একটু দুধটা সুন্দর করে জাল দিয়ে নিলে দুধ আটাটা ভালো হলে খেতে ভালো হবে মানে পাংশে হয়ে যাবে আর এর মধ্যে জল দেওয়া যাবে না একদম সলিড দুধের মধ্যে কফির আমি তো মাপ জানি না এটাই তো মুশকিল কতটা দিতে হয় কতটা দুধের মধ্যে দুধটা জাল হতে থাক একটু ব্রেডগুলো টোস্ট বানিয়ে শিখে কফিটা তো বানিয়ে নিয়েছি আইডিয়া করে তো মা তো ঘরে নেই বাবুকে একটু আর আমি একটু একটু বড় কাপে খেতে ভালোবাসি তো রেডি চলো বাইরে যাই বাবু কাজ করছে গেটের ওপরে তো তো গেটের উপরে সোলার কাজ চলছে আজকে মিস্ত্রি হেল্পার সব বারণ করা আছে কারণ এই কাজের জন্য মিস্ত্রি হেল্পার নেওয়া খুবই মানে লাভজনক মনে হয় না তো সেই জন্য আর কি
বাবু নিজে নিজেই করছে এগুলো। এটা দুটো ঘাট মানে ডিজাইন আর কি, পাশ দিয়ে বিট হবে, তো সেই জন্য এইভাবে সাজানো হয়েছে। এর মধ্যেই ঢালাই হবে। তো এই সোলার কাজটা শেষ হলে তারপরে মিস্ত্রিকে ডাকতে হবে ঢালাই করবার জন্য। চলো এগুলো নিয়ে যাই। তো ভিডিও পাবলিশ করতে গিয়ে হয়ে গেল দেরি, তো বাজার তো এখনো করা হয়নি, বাজারটা করে আসি। মা এসে আবার রান্না বান্না করবে। চলো গাড়ি বের করে আগে। আমাদের নদীর ঘাটে হবে বারুণী স্নান অনুষ্ঠান। তো বেশ ভালো, কয়েকদিন ধরে দারুণ অনুষ্ঠান হয়, জমজমাট, বাউল গান, তারপরে কবি গান এসব হয়। তারই গেট ওই যে। টিফিন খেয়েছিলে? টিফিন খেয়েছিলে? টিফিন খাওনি তো? তো চলো, এটা হচ্ছে কি আমাদের দক্ষিণ দিক, তার দক্ষিণের হাওয়া কেমন হয় বুঝতেই পারছো। আর পুরো ফাঁকা, তো ভীষণ হাওয়া আসে আমাদের বাড়িতে। তো দক্ষিণের দিকে এই একটা তাঁবু টানিয়ে দিয়েছি এখানে রান্না করবার জন্য, নাহলে প্রচণ্ড হাওয়া আসে আর হাওয়াতে রান্না করতে প্রচণ্ড প্রবলেম হয়, এই আগুনটা ছিটে গায়ে আসে। তো আজকে পুরানোটে শাক এনেছি বাজার থেকে, পুরানোটে শাক রান্না হবে। আজকে মঙ্গলবার, স্কুল থেকে এসে। হ্যাঁ ক্রিম আছে, দেখো ওর মধ্যে আছে তো। আরে আছে বাবা, এই দেখ এই দেখ, আমি দেখাচ্ছি, দেখ এই যে ওই যে কালো কালো আছে, তো খেয়ে দেখ, এখানটা কামড় দেখ, আছে তাহলে। চকলেট চকলেট, ওইটা চকলেট। সব চানাচুরগুলো খাই নিল, শুধু শুধু মুড়ি খাবো। অন্য কোথাও যাস না। ছেলেটাকে প্রায় মানে পাড়ার থেকে ডেকে আনতে আনতে হাঁপিয়ে যাই আমরা, তো এনে সারতে পারি না, আবার পালিয়ে যায়। তো যাই হোক, আবার গেছে। তো মার রান্নাবান্না হয়ে গেলে তারপরে ওকে স্নান করাবে। আর আমি তোমাদের জন্য আরও একটা ব্লগ নিয়ে বসেছি, পিৎজা ব্লগ। পিৎজা বানানো হয়েছিল সেদিনকে, সেটা এখনও তোমাদের জন্য পোস্ট করা হয়নি। তো আজকে এটা দেবো সন্দীপ মিত্র চ্যানেল। তো যারা এখনও দেখোনি তারা সন্দীপ মিত্র চ্যানেল গিয়ে ভিজিট করে নিতে পারো। তো যাই হোক, আর আসছে তোমাদের জন্য সন্দীপ মিত্র চ্যানেলে আজকেও একটা ভিডিও, আর সেটা হচ্ছে গিয়ে আমার এই যে ডিভোর্সের সম্বন্ধে আমি কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো অপেক্ষায় থেকো, সন্দীপ মিত্র চ্যানেলটা ফলো রেখো। যাবে কি না? যাবি না তো? তাহলে আমি একা একা চলে গেলাম। তুমি খাওয়া আখের রস? ঠিক আছে, তোমার জন্য এটা নিয়ে আসবো। তাহলে চলে গেলাম। এই দেখো, কিষানু কিন্তু যাবে না বললো, আবার দেখো গাড়িতে উঠে পড়বে। কিষানুর জন্য হবে না, কিষানু আখের রস খাবে না, কিন্তু প্রথমে বলেছে খাবো না, এই জন্য আমি পয়সা নিই। ঠিক আছে, বটতলা বাজারে আখের রসের দোকান আছে। তো কিষানু 2 গ্লাস খেয়েছে, আর 3 গ্লাস নিয়ে এসেছি মার জন্য আর বাবুর জন্য। দাদা রে স্নান করে দে। কিষানু আসো দাদা। ও দাদা, রসটা খুব সুন্দর রস আর দারুণ মিষ্টি। দাদা গো। তো স্নান করে নিয়েছি, পুজোটাও আজকে দিয়ে নিলাম। মঙ্গলবার আমাকে আমার বজরংবলী পুজো, তো মঙ্গলবার দিনকে আমি পুজো করি। তো কমপ্লিট হয়ে গেছে পুজো। কিষানু আমার সাথে একটু সঙ্গ দিল আবার, বাপরে আর সারাক্ষণ বসেছিল আমার পুজো দেওয়ার, অনেক হেল্প। যাই হোক,
সারাদিন একটু জল দেওয়া হয়নি দেয়ালে, দেয়ালগুলো নতুন তো জল টল দেওয়ার দরকার। তো আমি আমার ভিডিও দুটো করতে গিয়ে নানান কাজের থেকে পিছিয়ে গেছি। আর বাবু সারাদিন ওই যে ওইটা করেছে, কমপ্লিট হয়ে গেছে শোলা, মানে থার্মোকল লাগানো। আর দেয়ালগুলো কালকে এমনিও যা ভিজিয়েছিল বাবু, মানে চপচপে হয়ে আছে। তো এখন মনে হচ্ছে একটু জল দিয়ে দেওয়ার দরকার, তো আমি একটু দিয়ে দিই। তো বাবু সারাদিন ওর পিছনে খেটেছে, এখন আর বাবুকে বলাটা ঠিক হয় না। তো দিয়ে দিয়েছি চারিদিকে জল, বিকেলবেলা করে একটু ভিজিয়ে দিলাম যাতে করে দুপুরবেলা রোদ্দুরে যেটুকু শুকিয়েছে সেটুকু পূর্ণ হয়ে গেল। আবার কাল পুরো রাত চলবে এই চার্জই। ইট ভিজে গেলে একবার অনেকটা সময় ভেজা। বাপ বেটা দুজনে একটু বেরোচ্ছি বিকেলবেলায় ঘুরতে বাইক নিয়ে, ঠিক আছে? আর আজকে কোথায় যাবো জানো? নদীর উপরে যাবো, ঠিক আছে? নৌকায় করে, ঠিক আছে? চলো চলো, পাশের ব্রিজ তো নষ্ট হয়ে গেছে। চুন্নি নদীর কি হাল, জল শুকিয়ে একেবারে কাদা বেরিয়ে গেছে। ব্রিজটা এখন শুয়েই আছে, তাই না? ব্রিজটা এখন ভেঙে দিয়েছে, ভেঙে দেয়নি, ভেঙে দিয়েছে। ধরো ভালো করে, ছেড়ে দেবো না কিন্তু। কেন পড়ে যাবো তো ছেড়ে দিলে, ভালো করে ধরো কিন্তু, ভালো করে ধরো। ধরো আমি তোকে পড়ে যাচ্ছি তো। ওই তো আমি পারলাম তখন ওরা কি করলে দিয়ে আমি মনে করছি জন্য বেটু ফোন করতে বলছে হ্যাঁ মাসি করছি, দাঁড়াও 50 কেজি চাল নিই। তো মানজন ঘাট পার হয়ে আমি যাচ্ছি ধলিগ্রাম বাজারে। তো আমার একটু দরকার আছে, তো সেই কারণেই যাচ্ছি ঈশানুকে নিয়ে। এসছি একটা নার্সারিতে, এখান থেকে প্রচুর ফুল গাছ টাছ অনেক নিয়েছি। তো এই অসময় এসছি, তোমরা হয়তো ভাবছো। তো এসছি সেই কারণ হচ্ছে গিয়ে এই লম্বুর চারা দেখতে। তো লম্বুর চারা আমার প্রচুর লাগবে, মানে 150-200 পিস মতো লাগবে। তো সেই জন্যই কথা বলতে এসছি। তবে এখনই লাগাতে বারণ করছে, বলছে একটু জলের সমস্যা হয়, মারা যেতে পারে। তো বর্ষার দিনে লাগালে হবে কি, জলটা আর অত দেওয়ার প্রয়োজন পড়ে না, তো গাছগুলো বেঁচে যায়। বাহ, এগুলো কিন্তু পাতা, ফুল নয়। এগুলো কি গাছ জন্য বলে, এগুলো আছে আমাদের বাড়িতে। লেবুর চারা, ফলের চারাটা। না 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 বাবু, বেশি দৌড়াদৌড়ি করো না এর মধ্যে। ও না, ভেতরে ঢুকো না বাবা। তো বেশ বড় নার্সারি এটা। সব শীতের ফুল, যেগুলো এখন নষ্ট হতে চলেছে। একসময় প্রচুর ফুল গাছ নিয়েছি, এখন এবছর তার কিছুই কেনা হয়নি, তবে বহু কিছু নিয়েছি এখান থেকে। জবা, কাগজি ফুল, জবা ফুল যে কত রকমের হয়। আর এই যে গোলাপের চারা, এগুলো প্রচুর গোলাপের চারা, যেমনি
মানে গোলাপ যেমনি প্রচুর রকমের হয় তেমনি জবা ফুলও হয় প্রচুর প্রচুর রকম। হ্যাঁ পিঙ্ক, ওটা গোলাপি, ওই গোলাপ ফুল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হুম হুম, চলো ভেতরে যেও না, বাইরের থেকে থাকো। এইগুলো জবা ফুল। আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছি আর বেরোতে সন্ধে হয়ে গেছে, সন্ধে সন্ধে হয়ে গেছে। আমরা বাড়ির দিকে ফিরছি এখন। তো এসে গেছি আমরা চুনি নদীর ঘাটে। তো এখান থেকে আবার পার হতে হবে। তো আমাদের যে নৌকাটা, তো নৌকা রয়েছে ওই পারে, এখান থেকে আসবে পারে। তারপরে আমার মনে হচ্ছে কিষাণু মিত্র ঘুমিয়ে পড়ছে পেছন থেকে। আমি বললাম যে সামনে আসো, সামনে বসো, তুমি বসবে সামনে। না ঘুমাচ্ছি না। ঘুমাচ্ছে না? না আমি শুধু হারান দিয়ে আছি। কেন? সামনে বসো তাহলে। না আমি হারান দিয়ে আছি। সামনে বসলে আমি বুঝতে পারবো তুমি ঘুমিয়ে পড়লে। না 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 আমি ঘুমাচ্ছি না, আমি শুধু এরকম ভাবে আছি। ঠিক আছে, তো চলেই এসেছি বাড়ি। নৌকা চলে এসেছে। আমরা এবার গাইড কি যেন বোর্ড না, বোর্ড এসে গেছে আমাদের জন্য। এবার বোর্ডে উঠবো আমরা। যারা ওনারা আসুক, সবাই নামবে তো বোর্ডের থেকে। সাইডে যাবো তোমরা? না, বোর্ডের থেকে নামবে তারপরে। তো ঘুরে চলে আসলাম বিকেলবেলা কিষাণুকে নিয়ে। একটু কিষাণুকে ঘুরিয়ে নিয়ে আসলাম। আর আমারও একটু কাজ ছিল, ওই একটু বাড়ির এরিয়াগুলো না একটু এই যে কিছু গাছ কেটে ফেলেছি, সেই গাছগুলো আবার লাগাতে হবে। কারণ দেখো অসময়ে এই গাছগুলো অনেক কাজে এসেছে আমার। আমার এই যে ঘরটা হয়েছে না, এই পুরো বিল্ডিংটা মানে প্রচুর কাঠ, আমি কাঠ বানিয়েছিলাম ঘরের থেকে, গাছ কেটে মানে কাঠ চেরাই করে ঢালাইয়ের জন্য রেডি করেছিলাম। তাতে আমার প্রচুর টাকা সেভ হয়ে যায়। তারপরে এখনও আমার এই যে প্রজেক্টের জন্য লাগবে কাঠ, তো কয়েকটা গাছ কেটেছি, তো প্রচুর কাজে আসে। তো সেই জন্য আরও কিছু গাছ আমি লাগিয়ে রাখবো, প্রায় 1-150 পিস গাছ আমি তো নেবই কমসে কম। তো চারিদিকে এরিয়া দিয়ে আমি লাগিয়ে রাখবো। আমার প্রচুর কাজে এসেছে, আমি মানে প্রচুর হেল্প হয়েছে। তো সেই কারণে তো যাই হোক, ঘুরিয়ে কিষাণুকেও নিয়ে একটু ঘুরিয়ে নিয়ে আসলাম। একটু বর্ষার দিন, আর হ্যাঁ, আর সে গাছগুলো বর্ষার দিনেই লাগানো হবে, তাহলে একটু জল টল দেওয়ার একটু সমস্যাটা কম থাকবে। আর খরার দিনে জল দিয়ে পারা যায় না, দুবেলা করে জল দেওয়ার দরকার একটা গাছ লাগালে, তো অত জল দিয়ে পারা যায় না। তো যাই হোক, হ্যাঁ, আমার একটা গেল ভিডিওতে একটা ভুল হয়ে গেছে, সেটা আমি অত বুঝে শুনে কিছু করিনি। আমার রিয়েল লাইফে যেটা হচ্ছে সেটাই তোমাদের সামনে তুলে দেবো। তো যাই হোক, অত চিন্তা ভাবনা করিনি। তো জাতীয় সঙ্গীতটা যে আমি পোস্ট করে দিয়েছি কিষাণুর, তো ওটা তোমরা ভুল বলেছো, তো আমি বুঝতে পেরে গেছি, আমি ডিলিটও করে দিয়েছি। তো যাই হোক, আমার ভুলটা আমি সংশোধন করে নিয়েছি। আর তবে একটা কথা আমি বলি যে কয়েকজন দেখলাম আমাকে, তাদের অনেক ক্ষমতা আছে, তারা অনেক রকমভাবে থ্রেট দিয়েছে। তো এইভাবে মানুষকে বোঝালে মানুষ কম বোঝে। একটু ভালোবাসার সাথে বললে বা ভালোভাবে বললে সেটা মানুষ ভালো বোঝে। এতে দেশের খুব একটা ক্ষতি হবে না। হ্যাঁ, দেশের সম্মানের দিকে একটু আঘাত লাগছে, তো সেটা আমি বুঝতে পেরেছি, আমি সংশোধনও করে নিয়েছি। দেখুন, আমি সাধারণ একটা ব্লগার, তো ভয় দেখানোর কি আছে? আমি তো এই কেসে একই জর্জরিত হয়ে আছি। তারপরেও আপনারা কেস সংক্রান্ত এরকম ভয় টয় দেখাচ্ছে, কেউ পুলিশের ভয় দেখাচ্ছে, কেউ কোতোয়ালি থানায় আমার নামে কমপ্লেন করবে। এর ক্ষমা চাওয়ার থেকে এর থেকে আর বড় কি আছে? তো চেয়ে নিয়েছি। তো যারা রেপিস্ট, তারপরে কিডন্যাপার, তারপরে টেররিস্ট, তাদেরকে সামলান না একটু, আপনাদের এই ক্ষমতাটা তাদেরকে দেখান না। সত্যি বলছি, দেশের অনেক উন্নতি হবে। দেশে মা বোনেরা ভালোভাবে শান্তিতে মনের সাহস নিয়ে ঘুরতে পারবে, বেড়াতে পারবে।
তো এটুকুই বলার ছিল। তো যাই হোক, চলো ভিডিওটা এখানেই শেষ করি। আগামী দিন আসছি আবার সুন্দর আরও একটা নতুন ব্লগ নিয়ে। তো চলো আজকের মতন বাই বাই।